ال- الحمد لله رب العالمين الرحمن الرحيم والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. وقال تعالى أيضا: وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا. وقال صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم. قال أبو معاوية: ولا ينظر إليهم ولهم عذاب أليم: شيخ زان، وملك كذاب، وعائل مستكبر، أو كما قال عليه الصلاة والسلام। শুরুতে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনের নতুন আরেকটি দিনে এসব আল্লাহর পথে কোরআন আলোয় গ্রুপ কর্তৃক আয়োজিত দ্বীনি মাজলিসে উপস্থিত হয়ে কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াস সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। অতঃপর ধন্যবাদ ও শুকরিয়া আদায় করছি আপনাদের যারা উপস্থিত হয়েছেন আসরের থেকে শুরু করে এই যাবৎ যারা উপস্থিত হয়েছেন বা যারা উপস্থিত ছিলেন সকলের, যে শত ব্যস্ততার মাঝেও আপনারা দিন শিখার জন্য কষ্ট করে আপনারা ইনশাআল্লাহ পথে কোরআন আলী গুরু কর্তৃক আয়োজিত অনলাইন প্ল্যাটফর্মে আপনারা একত্রিত হয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে দুটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই হাদিস এবং কোরআনকে সামনে রেখেই, কোরআনের আয়াতগুলোকে সামনে রেখেই আপনাদের সামনে নির্ধারিত আজকের বিষয় নিয়ে কিছু কথা বলে আজকের আলোচনায় টানবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, গত পর্বে আমরা ইসলামের সামাজিক আচরণ এই বই থেকে এই বিষয়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা শুরু করেছিলাম সুস্থ সমাজ গঠনের কতিপয় মূলনীতি নিয়ে। আমরা আজকে সে বিষয়টির কিছু অংশ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু আমরা সমাজে বসবাস করি, এই কারণেই আমাদের এই বিষয়গুলো জানা দরকার। কি কি কাজ করলে সুস্থ সমাজ গঠন করতে পারবো, আমরা সমাজে নিরাপত্তার সহিত বসবাস করতে পারবো, এই বিষয়গুলো আমাদের জানা আছে। তবুও ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই আয়াতকে বাস্তবায়নের জন্য আবার আপনাদের সামনে বিষয়টি সামনে নিয়ে আসার চেষ্টা করছি। আজকে সুষ্ঠু সমাজ গঠনের তৃতীয় মূলনীতি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। মূলনীতি তৃতীয় মূলনীতির মধ্যে দুটি ভাগ রয়েছে। আমরা
আজকে প্রথম ভাগ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তৃতীয় মূলনীতি আমরা উল্লেখ করেছিলাম গত আলাকাতে, সুস্থ সমাজ গঠনের তৃতীয় মূলনীতি হিসেবে মানসিক ব্যাধি ও এর ধ্বংসাত্মক প্রভাব থেকে মুক্তি লাভ করা। এর প্রথম বিষয়টি আজকে আমরা প্রথম অংশটি নিয়ে আলোচনা করব, যে সকল অভ্যন্তরীণ ব্যাধি থেকে অবশ্যই আমাদের পরিশুদ্ধ অর্জন করতে হবে। যে সকল অভ্যন্তরীণ ব্যাধি থেকে পরিশুদ্ধি জরুরি, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সেগুলো অনেকগুলো, তার মধ্যে আমি আজকে যেটি গুরুত্বপূর্ণ সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একটি সমাজ সুস্থভাবে পরিচালনা করার জন্য কিছু করণীয় এবং কিছু বর্জনীয় দিক রয়েছে, সেগুলো আমাদের লক্ষ্য করতে হবে। করণীয় দিকগুলো অনেকগুলো, বর্জনীয় দিকগুলো অনেক, তথা আমরুন বিল মারুফ ওয়া নাহয়ুন আনিল মুনকার, নেগেটিভ পজিটিভ এখানেও রয়েছে। সুস্থ সমাজ গঠন করতে হলে কিছু নেগেটিভ বিষয় বর্জন করা একান্তই জরুরি। যে বিষয়গুলো বিশেষ করে অভ্যন্তরীণ বিষয়, সে বিষয় একেবারেই আমাদের অভ্যন্তরীণ ব্যাধি যাকে আমরা বলি, সেই বিষয়গুলো থেকে বিরত থাকা একেবারে আমাদের জরুরি। যদি আমরা সেগুলো থেকে বিরত থাকতে পারি, সেই অভ্যন্তরীণ ব্যাধি থেকে যদি আমরা পরিশুদ্ধ লাভ করতে পারি, শুদ্ধ লাভ করতে পারি, তাহলে আমরা একটি সুস্থ সমাজ গঠন করতে পারবো। অভ্যন্তরীণ ব্যাধির মধ্যে অনেকগুলো বিধি রয়েছে, যেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তার মধ্যে অহংকার, আল কিবরু ওয়া তাকাব্বুর, অহংকার, গর্ব গর্ব এই বিষয়টি থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে, তাহলে আমরা একটি সুস্থ সমাজ গঠন করতে পারবো। যদি আমরা সমাজ গঠন করতে পারি, তাহলে আমরা একটি স্বাধীন রাষ্ট্র আমরা গঠন করতে পারবো। অহংকার, অহংকার পতনের মূল, এটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, বাস্তবে তাই। কিছুদিন পূর্বেই আমরা সেটি বাস্তব আমরা রূপ দেখলাম। অহংকার সর্বপ্রথম কবিরা গুনাহ, যে গুনাহ করেছিল ইবলিস। অহংকার যে একটি গুনাহ, যার মাধ্যমে আল্লাহর নাফরমানি করা হয়, আর এই কাজটি করেছিল ইবলিস। আপনারা সকলে জানি সূরা আল বাকারাতে এইভাবে ইরশাদ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। ইবলিস সর্বপ্রথম যেই গুনার মাধ্যমে, যে বেধির মাধ্যমে আল্লাহর নাফরমানি করেছিল, সেটি হলো অহংকার। এই অহংকার পতনের মূল। ইবলিসের যেমন পতন হয়েছিল, তেমনি ভাবেই বর্তমান সমাজের যারা অহংকারী ব্যক্তি, তাদেরও পতন হবে। আমরা এই কিছুদিন, 1 মাস পূর্বের কথা যদি আমরা স্মরণ করি, অহংকারের পরিণতি কি হয়েছিল আমরা সেটা এখনো দেখতে পাচ্ছি। কিছু কিছু আমলা, কিছু কিছু রাষ্ট্রের দায়িত্বশীলরা এমনভাবে অহংকার করে যাচ্ছিল, মনে হচ্ছিল যে পৃথিবীতে তাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই অহংকার কাকে বলা হয়? অহংকার, অহংকারের শাব্দিক অর্থই বা কি, এটা আগে আমাদের জানা দরকার। আমরা অহংকারের শাব্দিক অর্থ যদি আমরা খুঁজি, তাহলে আমরা দেখতে পাবো যে অহংকার হলো আত-তাআজ্জুবু ওয়াত-তাকাব্বুরু, যে আশ্চর্যজনিত নিজেকে মনে করা, নিজের অন্যের ওপরে বরত্ব এটা প্রকাশ করা, যে আমি নিজেই বড়, নিজের বরত্বকে এটি প্রকাশ করা, অনুভাবে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আল কিবরু, আল উজবু, আত-তাকাব্বুরু, এইগুলো আরবি শব্দ।
প্রায় একই অর্থ, যে বরত্ব প্রকাশ করা, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, আমি আমি হচ্ছে উপযোগী, বা আমি হচ্ছে সবচেয়ে ভালো, আমি 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 আমাকে প্রাধান্য দেওয়া, এই ধরনের ভাষাগুলো যারা মানে বলে, মনে আমরা মনে করতে পারি যে এটাই অহংকার, যে আমি ভালো, আমি অপরাধ করা সত্ত্বেও আমি আমি ভালো, আমি দোষী নয়, কিংবা আহ, অ- কিংবা আহ, অযথা অযথা আহ, অহংকার করা। তো এই বিষয়গুলোকেই বলা হয়ে থাকে আহ, আরবিতে যে আল কিব্র। আরো অনেক ওলামা ইকরামগণ এর এর সংজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন। জুবাইদি একজন ই আহ, ভাষাবিদ, তিনি বলেছেন, আল কিবরু হালাতুন ইয়াতাখাসসাসু বিহাল ইনসানু মিন ইজাবি বিনাফসিহি ওয়া আন ইয়ারা নাফসাহু আকবার মিন গায়রিহি। তিনি বলেন যে মানুষ নিজেকে প্রাধান্য দেয় এবং সে মনে করে যে অন্যের চাইতে তিনি বড়। ওয়া আন ইয়ারা নাফসাহু আকবার মিন গায়রিহি, অন্যের তুলনায় সেই নিজেকে বড় মনে করে। অনুভাবে আরো বলা হয়েছে, استعظام الإنسان نفسه واستحسان ما فيه من الفضائل والاستهانة بالناس واستصغارهم والترفع على من يجب التواضع له। এভাবে বলা হয়েছে যে নিজেকে পণ্ডিত মনে করা, নিজের মধ্যে যে কাজগুলো রয়েছে, যে গুণগুলো রয়েছে, সেগুলোকে মানুষের সামনে প্রকাশ করা, সেগুলোকে ভালো মনে করা, এবং ওয়াল ইস্তিহানাতু বিন্নাস, মানুষকে তুচ্ছ করা, অস্তিসগারুহুম, এবং তাদেরকে ছোট মনে করা, এবং অন্যের উপরে তার মানকে প্রাধান্য দেওয়া, এটাকে বলা হয়ে থাকে আরবিতে কিবির। এই কিবির কোরআন বা হাদিসে স্পষ্ট নিষেধ করা হয়েছে। কিবির থেকে, এই অহংকার থেকে কোরআন ও হাদিসে স্পষ্ট নিষেধ করা হয়েছে। আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। যে আয়াতটি সর্বপ্রথম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের কথাই উল্লেখ করেছেন, যে ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজদা করতে ইবলিসকে আদম আলাই ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা প্রদান করা, সাজদা দেওয়ার। বাস, ইবলিস যদি সাজদা প্রদান করত তাহলে কিন্তু আল্লাহ আদেশ পরিপূর্ণ পালন করে নিত। কিন্তু ইবলিস সেখানে নিজেকে বড় মনে করলো, সেখানে বড় মনে করলো, এবং সে নিজেকে অহংকার মনে করলো, যেটা আমরা সংজ্ঞার সাথে যদি মিলাই, নিজেকে বড় মনে করা, নিজেকে বড় মনে করে সে সাজদা দেওয়া থেকে বিরত থাকলো এবং অনেকগুলো যুক্তি দেওয়া শুরু করলো। ক্বালা আনা খায়রুম মিন, বলল যে আমি তার থেকে ভালো, আদমের থেকে ভালো, সাজদা কেন দিব? এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, যখন আমরা বললাম ফেরেশতা কুলকে, মালাইকাকে, তোমরা আদমকে সাজদা করো, সকলে সাজদা করলো, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস সাজদা করলো না। করলো না, বরং অস্বীকার করে বসলো। আবা ওয়াস্তাকবারা, এবং অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সাজদা করলো না, উপরন্ত অহংকার করে নিল, আর এই কারণেই সে কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে সর্বপ্রথম যে গুনাহটি ইবলিস করেছিল সেটি কবিরা গুনাহ, আর এই গুনাহটি হলো অহংকার। আল্লাহর নাফরমানি ইবলিস সর্বপ্রথম করেছিল অহংকার করে, অহংকার করে অহংকার করে আল্লাহর নির্দেশ পালন না করে সে নাফরমানি করেছিল। এই জন্যই সে কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে সর্বপ্রথম যে
গুনার মাধ্যমে আল্লাহর নাফরমানি করা হয়েছে। যেটি করেছিল ইবলিস, সেটি হলো অহংকার। এই অহংকার যদি আমাদের মাঝে থাকে, কোনো নেতৃত্ব বা বর্গ ব্যক্তি বা সমাজের চেয়ারম্যান, মেম্বার, মরলের যদি মধ্যে এই অহংকারটি থেকে থাকে, তাহলে ওই সমাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। সেই সমাজকে সুষ্ঠু সমাজ, সুস্থ সমাজ এটি বলা যায় না। যেমনটি আমরা দেখতে পাচ্ছি আমাদের আহ, দেশে, সমাজে অধিকাংশই নেতৃবর্গ, অধিকাংশ আমলারাই তারা আজকে অহংকার করছে, নিজেদেরকে বড় মনে করছে। আর অপরদিকে তার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করছে। এই জন্য আজকে সুস্থ সমাজ গঠন হচ্ছে না, আমরা শান্তির সহিত বসবাস করতে পারছি না। তো এই বিষয়টি অবশ্যই আমাদেরকে প্রাধান্য দিতে হবে যে এই অহংকার যাতে করে আমাদের মাঝে না থাকে। আর এই অহংকার, এই কিবির এমন একটি ব্যাধি, যে ব্যাধিটি যার মধ্যেই ছিল তিনি ধ্বংস হয়েছেন, যে জাতির মধ্যেই ছিল সেই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন। এমনকি যার মধ্যে থাকবে তাকে আল্লাহ ধ্বংস করবেন, এবং যে জাতির মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করবেন। আমরা একটু পূর্বের দিকে ফিরে যাই। নূহ 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 আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির দিকে, অনুভাবে কওম আদের দিকে, আদ জাতির দিকে, সামুদ জাতির দিকে যদি আমরা ফিরে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এদের ধ্বংস হওয়ার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হলো অহংকার করা। চলুন আমরা নূহ আলাইহি আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের দিকে ফিরে যাই। তার জাতিরা কিভাবে অহংকার করেছিল, কিভাবে অহংকারের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালাম সালামের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ তার ভাষায় বলেন যে আমি যখনই তাদেরকে আহ্বান করেছি, দাওয়াত দিয়েছি, লিতাগফির লাহুম, যাতে করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন, যাতে করে তারা ঈমান নিয়ে আসে, তাওবা ইস্তিগফার করে, এর বিনিময়ে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। যতবার আমি তাদেরকে এই আহ্বানটা করেছি, জালু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুলগুলোকে তাদের কানে ঢুকিয়ে নিয়েছে। ওয়াস্তাগশাউ থিয়াবাহুম, এবং তাদের কাপড় দিয়ে তারা তাদেরকে আবৃত করে ফেলেছে, ঢেকে ফেলেছে। ওয়াসরু, এবং জেদ করে বসেছে। ওয়াস্তাকবার ইস্তিকবারা, এবং অহংকার, চূড়ান্ত অহংকারও করে বসেছে। সর্বশেষ যে শব্দটি, নূহ আলাইহিস সালাম আল্লাহকে এইভাবেই বলছিলেন, আমি যখনই তাদেরকে আহ্বান করেছি যাতে করে তুমি ক্ষমা করে দাও, তওবা ইস্তিগফার করার জন্য, যে তওবা ইস্তিগফার করো তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, তারা ততবারই, যখনই আহ্বান করেছে তখনই তাদের আঙ্গুল আঙ্গুলগুলো কানে দিয়েছে, তারা তাদের মাথায় চাদর দিয়ে মাথাকে আবৃত করে ফেলেছে, এবং তারা জেদ করে ফেলেছে এবং অহংকারও করেছে। এখান থেকে প্রথম যে শব্দটি, জালু আসাবিআহুম ফি আযানিহিম, এর এর তাফসীর হলো যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে দাওয়াত দিতেন, যাতে তখন তারা তাদের কানে আঙ্গুল ঢুকিয়ে দিত, যাতে করে নূহ আলাইহিস সালামের দাওয়াতের যে শব্দ, সে শব্দ কানে না যায়। অনুভাবে ওয়াস্তাগশাউ থিয়াবাহুম, তাদের চাদর দ্বারা তাদের মাথাকে তারা ঢেকে ফেলেছে, চাদর দ্বারা। এর ব্যাখ্যা অনেকগুলোই মুফাসসিরিন কিরাম তারা করেছেন। তার মধ্যে একটি হলো যে নূহ আলাইহিস সালাম যাতে করে তাদেরকে চিনতে না পারে, তার জাতিকে চিনতে না পারে, এই জন্য তারা তাদেরকে আবৃত করে ফেলেছে দেখার সাথে সাথে। নূহ আলাইহিস সালাম
মানে আসতেছে বা আমাদেরকে দাওয়াত দিচ্ছে। অনুবাবে আরেকটি করেছে যে চাদর যে ঢেকে দেওয়ার অর্থ হলো এটি যে তার কথাগুলো যেন আমাদের মানে আমাদেরকে তিনি আমাদেরকে না দেখে যেন বলতে না পারেন। ও আসারু, আর এর তাফসীর হলো তারা জেদ জেদ করেও ফেলেছে যে আমরা তার কথা শুনবো না, আমরা আমাদের তাকে দেখলে আমরা চাদর দিয়ে আবৃত্ত করব, আমাদের তার কথা শুনলে আমরা আমাদের কানে আঙুল দিয়ে দিব, আমরা কখনো তার দাওয়াত গ্রহণ করব না। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং অহংকার করে বসেছে। অহংকার যে আমরা কখনোই কখনোই আমরা তার দাওয়াত কবুল করব না, তিনি একজন ব্যক্তি, তিনি আমাদেরকে দাওয়াত দেওয়ার কে, বিভিন্ন ধরনের নিজেদেরকে বড় মনে করে অপরপক্ষে নূহ আলাইহিস সালামকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে এই ধরনের অহংকার করেছিল। বিদায় এদের পরিণতি কি হয়েছিল আপনারা সকলেই জানেন। এদের করুণ পরিণতি হয়েছিল। অনুভাবে আদ আদ জাতির দিকেও যদি আমরা লক্ষ্য করি যে তারাও অহংকার করেছিল পৃথিবীতে। অহংকার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও কঠিন শাস্তি দিয়েছিলেন, যেটা সূরা ফুসসিলাতে উল্লেখিত হয়েছে। ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক। অতঃপর আদ জাতি তারা অন্যায়ভাবে জমিনে অহংকার করে বসলো এবং তারা বলেই ফেললো, অকালু, তারা বলল, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের থেকে শক্তিশালী আর কে আছে। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা কি লক্ষ্য করে না যে নিঃসন্দেহে আল্লাহ যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের থেকে বেশি শক্তিশালী। ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তারা আমার আয়াতকে অস্বীকার করে ফেলল। আর এই অহংকার এবং আল্লাহর আয়াতকে অস্বীকার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিলেন। ফাআরসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাতিন লিনুযীকাহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আখজা ওয়া হুম লা ইনসারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের উপরে তাদের অহংকারের কারণে, দাওয়াত কবুল না করার কারণে তাদের উপরে আমি বায়ু, লাগাতার বাতাস, ঠান্ডা বাতাস প্রেরণ করলাম। ফি আইয়ামিন নাহিসাতিন লিনুযীকাহুম ফিল আযাবিল লিনুযীকাহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে লাঞ্ছনাদায়ক শাস্তি তাদেরকে দেওয়ার, চাখার জন্য, আস্বাদন করার জন্য এই দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠান্ডা বাতাস তাদের উপরে প্রেরণ করেছেন। আল্লাহ তাই বলছেন যে আমি তাদের উপরে বাতাস বাতাস প্রবাহিত করলাম এই এই দিনগুলোতে, যাতে করে পার্থিব জগতে তাদেরকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাই। ওয়ালা আযাবুল আখিরাতি আখজা, শুধু এই পার্থিব জগতে শাস্তি তাদেরকে প্রদান করলাম এমনটি নয়, আখিরাতে আরো বেশি আরো বেশি বা কঠিন লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে। ওহুম লা ইনসারুন, এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। যে যে বিষয়টি আমরা বলতে যাচ্ছিলাম যে অহংকার করার কারণে আজ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে শাস্তি দিয়েছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসের কথা বলা হয়েছে। মুফাসসিরিন কেরাম তারা বলেছেন সেই বাতাসটি ছিল এমন বাতাস যেখানে শব্দ ছিল। আবার অনেকে বলেছেন যে বাতাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগাতারে তাদের উপরে প্রবাহিত করেছিলেন ঠান্ডা বাতাস। তো আবার কেউ বলেছেন না, সবগুলোই ব্যাখ্যা ঠিক আছে। ঠান্ডা বাতাস, যে বাতাসে আওয়াজ শনশন বা ঝনঝন যে আওয়াজ হয়, সেই আওয়াজ এবং ঠান্ডা বাতাস সব সব ওই ওই বাতাসের মধ্যে ছিল। এগুলো সবগুলো গুণ ছিল। এই কারণে তারা ধ্বংস হয়েছিল। 7 রাত্রি, সাবা সাবা লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, সূরা হাক্কাতে বর্ণিত হয়েছে যে 7 রাত্রি এবং 8 দিন তাদের উপরে লাগাতারে বাতাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবাহিত করেছেন, ফলে তারা সকলেই মৃত্যুবরণ করেছিল যারা ঈমান আনেনি। তো এই অহংকার করার কারণেই তাদের সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের শাস্তি দিয়েছিলেন। অনুরূপভাবে সামুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের
যে জাতি ছিল, সরি, সালেহ আলাইহিস সালামের যে জাতি সামুদ, সামুদের আহ, সামুদ জাতিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকার করার কারণে শাস্তি দিয়েছিল। আর আদ জাতির নবী হুদ হুদ ছিলেন, আর সামুদ সামুদ জাতির নবী ছিলেন সালেহ। এই সালেহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত কবুল করে নাই, উপরন্তু তারা অহংকার করে বসেছিল। তাদের এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم قال الملأ الذين استكبروا من قومه সালেহ আলাইহিস সালামের জাতির মধ্যে যারা অহংকারী তারা বলেছিল লিল্লাযীনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম, যারা দুর্বল তাদের মধ্যে ঈমান আনয়ন করেছিল তাদেরকে বলেছিল, সামুদ আলী সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ, সামুদ গোত্রের মধ্যে যারা অহংকারী তারা তাদের দুর্বল শ্রেণীর মানুষদেরকে যারা ঈমান এনেছিল তাদেরকে বলেছিল, আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি, তোমরা কি জানো না যে আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি, নিঃসন্দেহে সালেহ তার রবের পক্ষ থেকে প্রেরিত একজন দূত, নবী। ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, তারা বলেছিল, উত্তর দিয়েছিল সেই দুর্বল চিত্তের লোকেরা, যারা দুর্বল ছিল কিন্তু ঈমান যাদের শক্তি ছিল, ঈমান যারা আনয়ন করেছিল, তারা বললে এই কথার উত্তরে তারা বলেছিলেন, ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, নিঃসন্দেহে আমাদের নিকট যাকে প্রেরণ করা হয়েছে আমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। এখানে প্রশ্ন করেছিল অহংকারী জাতি, অহংকারী অহংকারীরা, দুর্বল যারা ইমানদার তাদেরকে, যারা দুর্বল শ্রেণীর মানুষ কিন্তু ইমানদার তাদেরকে, যে সালেহ, তোমরা কি জানো না সালেহ তার পক্ষ থেকে প্রেরিত হয়েছে? তারা কিন্তু হ্যাঁ উত্তর না দিয়ে বলল, তারা বলেছিলেন যে আমরা আমাদের নিকট যাকে প্রেরণ করা হয়েছে আমরা তার উপরে বিশ্বাস স্থাপন আমরা করলাম। তো কেননা কেন এই ধরনের উত্তর তারা দিয়েছিল, মুফাসসিরিন কিরাম তারা বলেছিলেন যে তারা স্পষ্টভাবে তারা জানতো এবং বিশ্বাস করেছিল যে সালেহ তাদের নবী, আল্লাহ পক্ষ থেকে প্রেরিত, এটা হা না বলার কোনো প্রয়োজন নাই। বরং তারা বলেছিল যে আমরা তার উপরেই বিশ্বাস স্থাপন করছি, বিশ্বাসী। এরপরে ক্বাল আল মালাউল্লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, যারা অহংকারী তারা বলল যে তোমরা যার উপরে ঈমান আনয়ন করেছো, যাকে তোমরা বিশ্বাস করছো, আমরা তাকে অস্বীকার করি। এই যে তাদের অস্বীকার করার কারণে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি দিয়েছেন, যেটি আমরা বিভিন্ন স্থানে আমরা লক্ষ্য করেছি। অনুভাবে কওমে সোয়াইব আলাইহিস সালামের জাতীয় অহংকার অহংকার করে তার উপর ঈমান আনয়ন করেনি। আর শুধু ঈমান আনয়ন করেনি এমনটি নয়, অনেক কষ্ট দিয়েছে অন্যান্য জাতির মতো। তারা বলেছিল যে সোহাইব, তুমি যদি তোমার এই দাওয়াত থেকে বিরত না থাকো তাহলে আমরা তোমাকে আমাদের দেশ থেকে বের করব। এই ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাল আল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইব والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين। শুআয়ব আলাইহিস সালামের জাতির মধ্যে যারা অহংকারী জাতি তারা বলল, লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব, আমরা অবশ্যই তোমাকে বের করব, এই শুআয়ব এই শুআয়ব তোমাকে আমরা অবশ্যই বের করব। ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা, এমনকি তোমার সাথে যারা ঈমান আনয়ন করেছে তাদেরকেও আমরা আমাদের গ্রাম থেকে বের করব। আওয়ালা আও 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 লাতাউদুন্না ফি মিল্লাতিনা, যদি তোমরা আমাদের ধর্মে ফিরে না আসো তাহলে তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমরা আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিব, বিতাড়িত করব। ক্বালা, তিনি বললেন শুআয়ব আলাইহিস সালাম, আওয়ালাউ কুন্না কারিহিন, যদি আমরা এটা অপছন্দ করি তবুও কি তোমরা আমাদেরকে বের করবে? হ্যাঁ, তারা বের করার চেষ্টা বের করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি বিভিন্নভাবে দিয়েছেন, যেটা আমরা দেখতে পাই তাদের কওমে শুআয়ব
কওমি সালেহ, কওমি আদ, এদের এদের স্থানে আমরা অনেক অনেক স্থানে ভ্রমণ করেছি। তাদের ধ্বংস যে হয়েছে সেগুলো আমরা দেখতে পেয়েছি। তাদের এত মজবুত ঘর ছিল, বাড়ি ছিল, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলটপালট করে দিয়েছেন। শুধুমাত্র অহংকার করার কারণেই ফিরআউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে ডুবিয়ে মেরেছিলেন। আপনারা সেই ঘটনা জানেন। শুধু অহংকার করেছে এমনটি নয়, ফিরআউন অহংকারের শেষ পর্যায়ে চলে গেছিল। আল্লাহর যে আল্লাহ যে রুবুবিয়াতের হকদার, সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে এগুলো গুণাবলী, এই গুণাবলীও তার সে নিজের জন্য এগুলো করে নিয়েছিল এবং দাবি করছিল। এমনকি উলুহিয়াত, ইবাদতের হকদার সে নিজেকে মনে করেছিল অহংকার বশত, অহংকার করে। সেই ঘটনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কসসে উল্লেখ করেছেন, ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ওয়াকালা ফিরআউনু, ফিরআউন বলেছিল, ইয়া আইয়ুহাল মালাউ, ওহে আমার আহ, আমার আহ, আমার মন্ত্রী সভা, ব্যক্তিবর্গ, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি মনে করি তোমাদের জন্য আমি ছাড়া অন্য কেউ আর ইলাহ নেই। ফাআউকিদ লি ইয়া হামান, অতএব ওহে হামান, আউকিদ লি ইয়া হামান আলা তিনি, ওহে হামান, তুমি আমার জন্য মাটিকে পোড়াও, অর্থাৎ ইট বানাও। ফাজআলনি সরহাল্লি সরহাল্লা আল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, ফাজআলনি সরহা, আমার জন্য অট্টালিকা বানাও যাতে করে আমি মূসার ইলাহকে আমি উকি মেরে দেখতে পারি। ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন, আর নিঃসন্দেহে আমি মূসাকে মনে করি সে একজন মিথ্যুকের মধ্যে অন্যতম একজন মিথ্যুক। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে অহংকার করলো, সে নিজে এবং তার সৈন্যবাহিনী, হামান আরো যারা ছিল তারা সকলেই অহংকার করলো, বিগাইরিল হক, অন্যায়ভাবে অহংকার করলো। ওয়াযান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, এবং তারা ধারণা করলো এবং বিশ্বাস করলো যে তারা আমার নিকট আর ফিরে আসবে না, এটাও ধারণা করলো। ফলে অহংকার করলো, অযথাই অহংকার করলো, এবং তাদের যে বিশ্বাস ছিল তারা আমার নিকট ফিরে আসবে না, এই বিশ্বাসের করার কারণে এবং অহংকার করার কারণে ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম, আমি তাকে ধরে ফেললাম, তাকে এবং তার সৈন্যবাহিনীকে, ফানাবাযনাহুম ফিল ইয়াম, এবং সাগরে তাকে নিক্ষেপ করলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, অতএব লক্ষ্য করো কিভাবে জালেমদের পরিণত হয়েছিল। প্রিয় উপস্থিতি, এখানে আহ, অহংকার করার কারণে এবং উলুহিয়াত দাবি করার কারণে, রুবুবিয়াতের মালিক হওয়ার দাবি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিরআউন এবং তার সৈন্যবাহিনীকে ডুবিয়ে মেরেছিল। আপনারা এটা অবগত আছেন। তাহলে অহংকার করার পরিণতি অত্যন্ত ভয়ানক। আর যদি আমরা দেখি অহংকারের কি পরিণতি, অনেক স্থানে এই ধরনের আয়াত রয়েছে, সেগুলো সবগুলো পাঠ করা সম্ভব নয়। তন্মধ্যে আরেকটি আয়াত আপনাদের সামনে পাঠ করব, সেটি হলো, অহংকার যারা করবে, যারা করে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিদর্শন, সেই নিদর্শন থেকে দূরে থাকে। এদিকেই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করে বলেন, যারা অহংকার করে তারা আল্লাহ দিন থেকে দূরে থাকে। আর অহংকার করার আহ, এই অহংকার করা অন্যতম এই আল্লাহর দিন থেকে বিরত রাখার মাধ্যম হলো অহংকার। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাসরিফু আন আয়াতিয়াল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা সাসরিফু আন আয়াতি, আমার আয়াত থেকে আমি ফিরিয়ে রাখবো ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা জমিনে অন্যায়ভাবে অহংকার করে, যারা জমিনে অন্যায়ভাবে অহংকার করে চলে, আল্লাহ বলছেন আমার নিদর্শন সমূহ থেকে তাদেরকে ফিরিয়ে রাখবো। তাহলে অহংকার করা দিন থেকে দিন গ্রহণ করার, গ্রহণে বঞ্চিত হওয়ার অন্যতম
কারণ হলো অহংকার করা। অনুভাবে জাহান্নামে প্রবেশের অন্যতম কারণ হলো, অন্যতম মাধ্যম হলো অহংকার করা। এই আয়াতটি আপনাদের সামনে তুলে ধরেই কোরআন থেকে অহংকার করা নিষেধ, অহংকার করা পরিণতি, এই বিষয়ে আলোচনা শেষ করব। হাদিস কিছু উল্লেখ করা শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, জাহান্নামে যাওয়ার যে অন্যতম কারণ বা মাধ্যম হলো অহংকার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আহকাফে ইরশাদ করেন, ওয়ায়াউমা ইয়া'রাদুল্লাযীনা কাফারু আলান নার আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون। শেষের যে অংশটুকু, ফালইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি, আজকে, তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক, জমিনে অন্যায়ভাবে অহংকার করার কারণে আজকে তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করা হবে। কঠিন কঠিন শাস্তি প্রদান করা হবে। তুজজাউনা আযাবাল হুন, কঠিন শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে জমিনে অহংকার করার কারণে। অবিমা কুনতুম তাফসুকুন, এবং ফিস্ক, নিফাক, ফিস্ক, পাপাচার করার কারণে, বিশৃঙ্খলা তৈরি করার কারণে তোমাদেরকে কঠিন শাস্তি বা যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করা হবে। এর উপস্থিতি, এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের পূর্বে যুগে যারা বসবাস করেছিল, সামুদ, আদ এবং শুআয়ব আলাইহিস সালামের জাতি, তথা হুদ আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি এবং শুআয়ব আলাইহিস সালামের জাতি সহ অন্যান্য আরো যে জাতি যারা অহংকার করার কারণে ধ্বংস হয়েছিল, তাদের চিত্রটি আমরা কোরআন থেকে আমরা দেখতে পেলাম। শুধুমাত্র অহংকার করার কারণে, সত্য সত্য গ্রহণ না করার কারণে তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছে। পক্ষান্তরে দুনিয়ার শাস্তির পাশাপাশি আখিরাতেও শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখেছেন, সেটা আরো বেশি কঠিন। ওয়ালা আযাবুল আখিরাতি আখজা, আরো বেশি কঠিন। আখিরাতে যে শাস্তি রয়েছে আরো বেশি কঠিন। আমাদের বিষয় আমরা যেটি উল্লেখ করেছি, যে সুস্থ সমাজ গঠনের মূলনীতির মধ্যে এই সমস্ত বিধি থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে, তাহলে আমরা সুষ্ঠু সমাজ আমরা গঠন করতে পারবো। ফেরাউন যতদিন জীবিত ছিল, অনুরূপভাবে এই নূহ আলাইহিস সালামের জাতিগুলো যতদিন জীবিত ছিল, যারা ঈমান আনেনি, ততদিন সুষ্ঠু সমাজটা গঠন করতে পারেনি। তাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, মারামারি এবং যতগুলো অপরাধ রয়েছে পৃথিবীতে সবগুলোই তারা করেছিল। এমনকি লূত আলাইহিস সালামের জাতি, তারা যে ধরনের জিনায় লিপ্ত ছিল, লাওয়াতাতে লিপ্ত ছিল, অহংকার করার কারণে, সত্যকে গ্রহণ না করার কারণে যে ধরনের তারা পাপাচার করেছিল, এটি ভাষায় প্রকাশ করার মতো নয়। আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বাতাসের মাধ্যমে, কাউকে শব্দের মাধ্যমে, কাউকে পানিতে ডুবিয়ে কাউকে মেরেছিল, এটি আমরা জানি। কাউকে জমিন উলটপালট করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে বিতাড়িত করেছেন। অরুণের ঘটনা আমরা জানি, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ তাকে এবং তার যে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, এবং তার যে সম্পদ ছিল, সবকিছু সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ পর্যন্ত মাটির নিচে তাকে তলিয়ে দিচ্ছে। এখন যদি আমরা এই বিষয়গুলো থেকে, এই আয়াতগুলো থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, তাহলে আমাদের পরিণতি তাদের মতো ভয়ঙ্কর হবেই হবে। যেটি আমরা লক্ষ্য করেছি, যে অহংকার করার কারণে, সত্যকে গ্রহণ না করার কারণে আমরা দেখতে পেয়েছি আমাদের সমাজ থেকে
আমাদের নেতৃবর্গ যারা ছিল তারা বিতাড়িত হয়েছে, এবং যারা জুলুম করেছিল, অহংকার করে যারা অনেক অনেক কথা বলেছিল, আজকে তাদের মুখগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বন্ধ রেখেছেন। আখিরাতেও তাদের জন্য আরো অনেক শাস্তি রয়েছে। চলুন আমরা ওই অহংকারের সম্পর্কে কিছু হাদিস আমরা আপনাদের সামনে পাঠ করি। যে অহংকার নিষিদ্ধ, অহংকার থাকলে জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। এই বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا قال إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, অনুপরিমাণ অহংকার যে হৃদয়ে রয়েছে, যার মধ্যে রয়েছে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। কত কত ভয়ঙ্কর একটি বিষয় অহংকার, যে অনুপরিমাণ থাকলেও জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। এক ব্যক্তি বলেই ফেললো, হে আল্লাহ রসুল, মানুষ তো চায়, মানুষ তো ভালোবাসে তার পোশাকটি ভালো হোক, সুন্দর হোক, তার জুতাটি সুন্দর হোক, এটা তো মানুষ ভালোবাসে, এটাও তো একটা এক পর্যায়ে আমরা মনে করি অহংকার। এটা সাবির, এটা মনের ভাব। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, জেনে রাখো নিঃসন্দেহে আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। জেনে রেখো, আল কিবিরু, অহংকার হলো বাতরুল হাক্কি, বাতরুল হাক্কি, হক গ্রহণ না করা, হক গ্রহণ না করা, ও গমতুন নাসে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হক গ্রহণ না করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, বাতরুল হক। কিবির হলো, অহংকার হলো রদ্দুল হক, হককে প্রত্যাখ্যান করা, ও আদম কবুলিহি, এবং তাকে গ্রহণ না করা, এটাই হলো অহংকার। এবং ওয়াগমতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, যাদের মধ্যে এই গুণগুলো থাকবে অনুপরিমাণ, আল্লাহ রাসূল বলছে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। বাতরুল হক, হক চলে আসছে, এটা আল্লাহ রাসূলের হাদিস গ্রহণ করে না, বিভিন্নভাবে মাযহাবের দোহাই দেয়, অমুক ব্যক্তির দোহাই দেয়। যদি গ্রহণ না করে তাহলে বোঝা যাবে তার মধ্যে অহংকার রয়েছে। অনুরূপভাবে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অমুক ব্যক্তি গরিব, কি আছে তার, নিজেকে বড় মনে করে, এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য, যেগুলো উদাহরণ আপনারা অনেক জানেন। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য যদি কেউ ব্যক্তি করে তাহলে বোঝা যাবে তিনি অহংকারী। এই অহংকারী সম্পর্কেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অনুপরিমাণ যদি হৃদয়ে থাকে তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবে না। লক্ষ্য করি আমরা, যদি সমাজের নেতাদের মধ্যে অনুপরিমাণ যদি এই ধরনের কিবির থাকে, তাহলে কি তার মাধ্যমে সুস্থ সমাজ গঠন করা, এটা কি সম্ভব? সুস্থ রাষ্ট্র গঠন করা তার মধ্যে কি সম্ভব? সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। এই জন্য এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে, যাতে যাতে করে আমাদের মাঝে অহংকারী অহংকার কখনো না আসে। আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাতি, আমি কি তোমাদেরকে খবর দিব না জান্নাতবাসী সম্পর্কে? তারা কারা? কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, তারা হলো দুর্বল শ্রেণীর মানুষ, মুতাদাঈফিন, অসহায়, লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহু, তাদের চরিত্র ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন তারা যদি আল্লাহর নামে কসম করে সেটাকে পরিপূর্ণ করে, খেয়ানত করে না। এরপর আল্লাহ রাসূল বলছেন, আলা উখবিরুকুম বিআহলিন নারি, আমি কি তোমাদেরকে জাহান্নামী বাসী সম্পর্কে খবর দিব না? আমি কি তোমাদেরকে সেই বিষয়ে অবগত করব না? কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, প্রত্যেক প্রত্যেক সীমা লঙ্ঘনকারী ও অহংকারী হলো জাহান্নামের অধিবাসী। তাহলে মুস্তাকবিরিন, কুল্লু মুস্তাকবিরিন, এই যে অহংকারীর কথা আল্লাহ রাসূল বললেন যে প্রত্যেক অহংকারী এরা জাহান্নামে যাবে। অনুভাবে আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। এক এক সময় জান্নাত এবং জাহান্নাম তারা
ইহতাজ্জাতিন নারু ওয়াল জান্নাতু, ঝগড়ায় লিপ্ত হলো। فقالت هذه فقالت هذه يدخلني الجبارون والمتكبرون। এখানে আমাকে প্রবেশ করবে জাহান্নাম বলল যে আমার নিকট প্রবেশ করবে আল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, যারা অহংকারী তারা। ওয়াকালাত হাদিহি, এবং জান্নাত বলতে লাগলো ইয়াদখুলুনি আদ-দুআফা ওয়াল মাসাকিন, আমার নিকট প্রবেশ করবে যারা দুর্বল এবং যারা অসহায় মিসকিন তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন আনতি আযাবি ওয়াআযযিবু বিকি মান আশা। জাহান্নামকে লক্ষ্য করে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আনতি আযাবি, তুমি আমার আযাব, আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে শাস্তি দিব। ওয়ারুব্বামা কল, রাবি বলছেন এমনকি এটা হতে পারে আল্লাহ রাসূল বলেছেন যে উসিবু বিকা, আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার মাধ্যমে একে জাহান্নামে আমি একে শাস্তি দিব, একে আক্রান্ত করব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জান্নাতকে আনতি রহমতি আরহামু বিকি মান আশা, তুমি আমার রহমত, আমি যাকে ইচ্ছা যাকে ইচ্ছা আমি তোমার মাধ্যমে আহ, আমি সেখানে প্রবেশ করাবো। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনকুমা মিল উহা, আর প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করবেন, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামকে পরিপূর্ণ করবেন, যেটি আমরা সূরা সাজদাতেও আমরা পেয়ে থাকি। লামলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, জাহান্নাম পরিপূর্ণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ দিয়ে, অনুভাবে জান্নাতও পরিপূর্ণ করবেন মানুষ দিয়ে। এখানে আমাদের মূল বিষয় যেটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে জাহান্নাম বলেছিল জান্নাতকে যে আমার আমার এখানে প্রবেশ করবে কারা, আল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, যারা অহংকারী তারা প্রবেশ করবে। তারা জাহান্নামে প্রবেশ কারা করবে, যারা অহংকারী। জান্নাতে কারা প্রবেশ করবে, যারা দুর্বল শ্রেণীর মানুষ, যারা ইমানদার, যারা অসহায় তারা। সমাজ উপস্থিতি, তাহলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ একটি হাদিস উল্লেখ করবো আপনাদের সামনে। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাদিসটি আবু হুরায়রা কর্তৃক বর্ণিত। আল্লাহ রাসূল বলেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে দৃষ্টিও দিবেন না, তাদেরকে দেখবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে অনেক শাস্তি, কঠিন শাস্তি। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাও বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে লক্ষ্য করবেন না, দেখবেন না, তাদের জন্য রয়েছে শাস্তি। কোন তিন শ্রেণীর মানুষ? আল্লাহ রাসূল বলছেন শাইখুন জানিন, বয়স্ক জিনাকারী, ওয়া মালিকুন কাজ্জাবুন, মিথ্যুক বাদশাহ, মিথ্যুক শাসক, ওয়া আইলুন মুস্তাকবিরুন, এবং অহংকারী গরিব। অহংকারী গরিব, গরিব এবং অহংকারী, এই তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে অনেক শাস্তি দিবেন। তন্মধ্যে শাইখুন জানিন, জিনা, যে বৃদ্ধ বয়সে জিনা করে। আসলে এই বয়সে জিনা করার তার কোনো প্রয়োজনই নাই, কোনো সময় প্রয়োজন নাই। তারপরও যুবক অবস্থায় এটা জিনা করতে পারে, এটা একটা স্বাভাবিক বিষয়। যদিও এটি অনেক কঠিন ইসলামে, তারপরও যৌবন অবস্থায় এটা হতে পারে। কিন্তু বার্ধক্যে এটি যারা করবে তারা বোঝা যাচ্ছে যে এর মধ্যে মানে অনেক বড় কিছু রোগ রয়েছে। তো এই কারণেই শাইখুন জানি, যে বার্ধক্যে জিনাকারীর ব্যাপারে কঠিন শাস্তির কথা আল্লাহ রাসূল বলেছেন। অনুরূপভাবে মালিকুন কাজ্জাব, তার মিথ্যক বাদশাহ, তার মিথ্যা কথা কোনো প্রয়োজনে নাই। সে তো বাদশাহ, তার অনেক অনেক সম্পদ, মিথ্যা কথা তার প্রয়োজন নাই, অযথায় সে মিথ্যা কথা বলে। তো এই 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 দুই শ্রেণীর
মানুষের মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য অনেক শাস্তি রয়েছেন। আমাদের যে মুখ্য যেটি বিষয়, ওয়া আইলুল মুস্তাকবির, অহংকারী, দরিদ্র কিন্তু অহংকারী। এই 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 শ্রেণীর মানুষের সংখ্যা দিন দিন বেশি হচ্ছে। অহংকারী, দরিদ্র, দরিদ্র অহংকারী। দরিদ্র ব্যক্তিত্ব অহংকার করার কোনো প্রশ্নই ওঠে না, তারপরেও যারা এই ধরনের করে তাদের অনেক শাস্তি রয়েছে। অহংকার কারা করে? সাধারণত সমাজে অহংকার করে যারা একটু বিত্তশীল, টাকা পয়সা আছে, কিংবা যারা পদমর্যাদা অধিকারী। কিন্তু গরিব অহংকারী এটা সমাজেও মানে সাধারণভাবে সমাজেও একে অন্য চোখে দেখে। ইসলামের দৃষ্টিতেও এর শাস্তিও অনেক কঠিন কঠিন রয়েছে। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের শাস্তির কথা উল্লেখ করেছেন। প্রিয় উপস্থিতি, বিশেষ করে সর্বশেষ যে শ্রেণীর মানুষ, যে গরিব অহংকারী, এই অহংকারী ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ নবী হারাম ঘোষণা করেছেন, এবং জাহান্নাম তাদের জন্য অবধারিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। অতএব আহ, আমাদের সতর্ক থাকা দরকার। এই বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যদি আমরা অহংকারী হয়ে থাকি, তাহলে অহংকারী অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে জান্নাত আমরা পাবো না। বিশেষ করে একটি হাদিস এসেছে এইভাবেই, যে ব্যক্তি তিনটি বিষয় থেকে মুক্ত হয়ে মৃত্যুবরণ করবে তিনি সে জান্নাতে প্রবেশ করবে। এই ধরনের হাদিস স্পষ্ট আছে। তিনটি জিনিসের মধ্যে একটি হলো অহংকার, দ্বিতীয়টি হলো ওয়াল গুলুল, খিয়ানত, ওয়াদ দাইন, ঋণ। হাদিসটি সঠিক। আল্লাহ রাসূল বলছেন যারা এই তিনটি বিষয় থেকে মুক্ত থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে, দাখালাল জান্নাহ, জান্নাত পাবে, সে জান্নাতে প্রবেশ করবে। ততএব এই বিষয়গুলো আমাদের সামনে আমাদের সর্বদা রাখতে হবে। তাহলে আমরা সুস্থ সমাজ গঠন করতে পারবো। যদি আমরা এই কঠিন ব্যাধি থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি, মুক্ত থেকে যদি এর বিপরীত, অহংকারের বিপরীত যদি তাওয়াদু, নম্রতা, বিনয়তা আমরা যদি অর্জন করতে পারি, তাহলে আমরা সুস্থ সমাজ গঠন করতে পারবো। নচেত কিন্তু আমরা সুস্থ সমাজ গঠন করতে সক্ষম হব না। শুধু সক্ষম হব না এমনটি নয়, ইহকালেও আমাদের জন্য রয়েছে অনেক অনেক শাস্তি, অনেক অনেক অপমান। পরকালেও রয়েছে আমাদের জন্য যন্ত্রণা, অনেক শাস্তি। অতএব দুনিয়াতে যদি আমরা ভালো থাকতে চাই, যদি ভালো থাকতে চাই, তাহলে আমাদেরকে সুস্থ সমাজ গঠন করতে হবে। আমাদের সেইভাবে কাজগুলো আমাদেরকে করতে হবে। যে গুণগুলো গ্রহণ করলে সুস্থ সমাজ গঠন করা সম্ভব, মানুষে ভালো বলবে, আল্লাহর কাছে ভালো হওয়া সম্ভব, সেই গুণগুলো অর্জন করতে হবে। আর যে গুণগুলো যদি আমাদের মাঝে থাকে, আহ যেটা মানুষ খারাপ মনে করে, আল্লাহর নিকটও খারাপ, সেই গুণগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল এই ধরনের গুণগুলো এইগুলো, এই সব গুণ, বিশেষ করে আহ, যে গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, সেগুলো অর্জন করার তৌফিক দান করেন। আর যে গুণগুলো আহ থেকে বিরত থাকার একান্ত জরুরি, সেই গুণগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে বিরত রাখেন, এবং ওই ধরনের কাজগুলো না করা আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ আমিন। أقول ما عندي وأستغفر الله لي ولكم ولسائر المسلمين. استغفروا إنه هو الغفور الرحيم. هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আজকে পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বাকিগুলো সময় সাপেক্ষে ইনশাআল্লাহ আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ।